বরবাদ শাকিব খানের পরবর্তী সিনেমার নাম বরবাদ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভাই, এ বরবাদের খবর তো আমরা অনেক আগেই শুনেছি। নতুন খবর কি আসলে? এই বরবাদ হবে নাকি অন্য কোনো প্রজেক্ট হবে? আমরা তো শাকিব খানের কোনো খোঁজ খবর পাচ্ছি না। তিনি এখন কোথায় আছেন? ঠিক এরকম প্রশ্ন অসংখ্য সাকিবিয়ানের মনে রয়েছে। আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই। সো চলেন বেশি কথা না বলে মূল বিষয়ে আলোচনা করা যাক। লাইক দিয়েছেন তো? আচ্ছা, ঠিক আছে। এবার মূল বিষয়ে আলোচনাটা করি। প্রথম আলোচনাটা হচ্ছে বরবাদ নিয়ে। শাকিব খানকে নিয়ে মেহেদী হাসান হৃদয়, ছোট পর্দার একজন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় বরবাদ নামক একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। সঙ্গে নায়িকা হিসেবে তিনি প্রথমে প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পালকে রেখেছিলেন। সেই অনুযায়ী তার প্ল্যানিংটা এখনও সেখানেই রয়েছে। খেয়াল করবেন, মেহেদী হাসান হৃদয়ের প্ল্যানিংটা এখনও সেখানেই রয়েছে। এমনকি তিনি ইতিমধ্যে ভারতে গিয়ে বেশ কিছু জায়গায় লোকেশন দেখেছেন। যেহেতু আমাদের বাংলাদেশে সিনেমার শুটিং করার ক্ষেত্রে টেকনিক্যাল যে সাপোর্টটা লাগে, সেই সাপোর্টের ক্ষেত্রে আমরা এখনও স্বয়ংসম্পূর্ণ না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো ভারতে গিয়ে সেখান থেকে বিভিন্ন ইকুইপমেন্ট ভাড়া করে তারপর আমরা ভালোভাবে কাজটা করতে পারি। অনেক ভারতীয় ভাই আছেন, মনে করেন যে ভাই বাংলাদেশের মানুষ কেন ভারতে ছবি শুটিং করতে আসেন, কি দরকার আপনাদের, না আসলে কি হয় না? দেখেন, আমরা কিন্তু ভাই আপনাদের ভারতে গিয়ে মাগনা শুটিং করি না। আমাদেরকে ফ্রিতে কোনো শুটিং করার সুযোগ দেওয়া হয় না। আপনাদের অন্যান্য যে রিজনাল ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন স্টেট আছে, সেই সব ইন্ডাস্ট্রি যেভাবে নিয়মকানুন মেনে টাকা পে করে শুটিং করে, আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু সেম একইভাবে টাকা পয়সা দিয়েই তারপর শুটিং করতে হয়। মাগনা যে শুটিং করে তা না। বরঞ্চ আপনাদের জন্য যেটা ভালো হয় সেটা হচ্ছে আমাদের এখান থেকে ভারতে গিয়ে শুটিং করলে ভারত সরকার বৈদেশিক মুদ্রা পায়, যেটা আপনাদের জন্যই সুবিধা। সুতরাং এখানে বা হাত ঢুকিয়ে ডান হাত ঢুকিয়ে বাজে কথা বলা থেকে বিরত থাকুন। যাই হোক, এটা কিছু ভারতীয় ভাইদের জন্য বলে নিলাম। তো পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই কিছুদিন আগে ভারতের রামোজি ফিল্ম সিটিতে গিয়েছেন এবং কলকাতা সহ বেশ কিছু জায়গায় ঘুরেছেন। সেখানে তিনি শুটিং লোকেশন দেখেছেন এবং টেকনিক্যাল অনেক যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কথা বলেছেন। মোটামুটি চুক্তিপত্র ফাইনালের পথেই ছিল। শাকিব খানের ব্যাপারটা ছিল এরকম যে তিনি ভারতে তুফান সিনেমার প্রমোশনে যাবেন, সেখানে তুফান সিনেমা রিলিজ পাবে, দেন হচ্ছে সেখান থেকে ফিরে এসে এই যে বরবাদ সিনেমাটা আছে এই বিষয়ে তিনি প্ল্যানিং শুরু করবেন। এই ছিল প্রাথমিক আলোচনা। কিন্তু এরপর যেটা হয়েছে, তুফান ভারতে রিলিজ পেয়েছে, সেখান থেকে আশানুরূপ সাফল্য পাওয়া যায়নি। এরপর শাকিব ভাই তিনি তার ব্যক্তিগত কাজে কিছুদিন ব্যস্ত ছিলেন। এরপর হচ্ছে আমাদের ছাত্র ভাইদের একটা আন্দোলন চলে আসে এবং সেই আন্দোলনের সময় তো চাইলেও আর সিনেমা শুটিং করা যায় না। তো সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে আমাদের এই বরবাদকে ঘিরে, সেটা হলো পরিচালক তিনি তার মতো করে সময় নিচ্ছেন, গোছাচ্ছেন। ফাইনালি শাকিব ভাই দেশে আসার পর, মানে শাকিব ভাই কোথায় আছেন বলতেছি, শাকিব ভাই দেশে আসার পর বসবেন, বসার পর ফাইনালি সিদ্ধান্ত হবে কবে নাগাদ তারা শুটিংয়ে যাবেন। তবে এতটুকু জেনেছিলাম যে এই ছবিটা ঈদে না, ঈদ ছাড়া মুক্তি পাবে। ঈদের জন্য শাকিব ভাই আরও অনেকের সঙ্গে ইতিমধ্যে কথা দিয়ে রেখেছেন। এখন তিনি দেশে আসবেন, তারপর মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে বসবেন, দেন হচ্ছে সিনেমাটা পাকাপোক্ত হবে। তো এর আগে যেটা হয়েছে এর মধ্যে তো তিনি তার মতো করে কাজ গোছাচ্ছেন। এরপর যেটা হয়েছে, শাকিব ভাই গত জুলাইয়ের আমি যদি ভুল না করে থাকি 13 তারিখ শাকিব ভাই দুবাই গিয়েছেন। সেখানে দুবাই থেকে গোল্ডেন ভিসা নিয়েছেন এবং তিনি তার মতো করে দুবাইয়ে বেশ সময়টা কাটাচ্ছিলেন। প্রায় 4 দিনের মতো সেখানে ছিলেন, 13 থেকে 17 তারিখ পর্যন্ত। এরপর দেশের সার্বিক পরিস্থিতি পাশাপাশি শাকিব ভাইকে আমেরিকাও যেতে হবে। আপনারা জানেন যে শাকিব ভাই সেখানকার আমেরিকার যে গ্রিন কার্ড বা আমেরিকান নাগরিকত্বর যে জন্য যে কার্ডটি তিনি পেয়েছেন, সেই কার্ডের জন্য তাকে যেটা করতে হয় 6 মাস পর পর, খেয়াল করবেন, প্রতি 6 মাস পর পর তাকে আমেরিকায় গিয়ে 2 সপ্তাহের জন্য থাকতে হয়, সর্বনিম্ন 2 সপ্তাহের জন্য থাকতে হয়। তো অলরেডি শাকিব ভাই 17 তারিখে সেখানে রওনা দিয়েছেন এবং আপনি বা আমরা জানি যে আমেরিকা প্রায় দুনিয়ার অন্য প্রান্তে,
দুবাই থেকে বা বাংলাদেশ থেকে সেখানে যেতে প্রায় 24 থেকে 28 ঘন্টার একটা সময় লাগে। সো সেই জায়গা থেকে যেহেতু তিনি 17 তারিখে রওনা দিয়েছেন, আমি আশা রাখি 19 তারিখের ভিতরে তিনি সেখানে পৌঁছেছেন ঠিক আছে। আমরা ছবিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তিনি খুব ভালো ভালো ছবি ইতিমধ্যে দিয়েছেন, আমরা সেগুলো দেখেছি। তো তিনি সেখানে পৌঁছেছেন, এবং যদি আমি 19 তারিখ থেকে ধরি, আজকে হচ্ছে আগস্টের 14 তারিখ, সব মিলে প্রায় 20-25 দিন হয়ে গেছে। মেবি তিনি একটু দেশের পরিস্থিতি ভালো হওয়ার জন্য সেখানে অপেক্ষা করতেছেন, তবে খুব শীঘ্রই হয়তো তিনি ব্যাক করবেন। এখন কবে ব্যাক করবেন এ বিষয়ে এখনও সুনির্দিষ্টভাবে কোনো তারিখ আমি জানি না, যদি জানতে পারি আপনাদেরকে জানাবো। তো সাকিব ভাই এই মুহূর্তে হচ্ছে আমেরিকা অবস্থান করতেছেন, আর বরবাতের খবর হচ্ছে পরিচালক তিনি তার মতো করে সময় নিচ্ছেন, গোছাচ্ছেন। এখন সাকিব ভাই আসবেন, দেন হচ্ছে তিনি পরিচালকের সঙ্গে বসবেন, তারপর কবে নাগাদ সিনেমার শুটিং শুরু হবে এটা হয়তো আমরা খুব দ্রুতই জানতে পারবো। পাশাপাশি আমরা চাইবো যে দেশের পরিস্থিতিটা যেন আরও ভালো হয়, কারণ একটি দেশে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে যেটা হয় স্বাভাবিকভাবে কাজ করা যায় না। আপনারা জানেন শিল্পচর্চা বা চলচ্চিত্র নির্মাণ কিংবা ফিকশন নির্মাণ এগুলো ঠান্ডা মাথায় করতে হয়, যত্ন সহকারে মনোযোগ দিয়ে করতে হয়। সো সেই জায়গায় যদি আশেপাশের এনভায়রনমেন্টটা যদি প্রস্তুত না থাকে সেই জায়গায় কাজ করা যায় না কিন্তু। সো সেই সেই কারণে আমি বলবো যে একটু হয়তো সময় নেওয়া হচ্ছে, তবে খুব বেশি দেরি নাই। ইনশাল্লাহ সাকিব ভাই দেশে আসবেন এবং আমাদেরকে তিনি ভালো ভালো কাজ উপহার দেবেন। এছাড়া তিনি সাম্প্রতিক সময়ে যেভাবে আমাদের চলচ্চিত্রের জন্য ভালো ভালো কাজ করে যাচ্ছেন, পাশাপাশি তিনি একটি কসমেটিক্স ব্র্যান্ডের মালিক হয়েছেন, একটি কসমেটিক্স ব্র্যান্ড খুলেছেন, এবং সারা দেশব্যাপী বিভিন্ন শোরুম উদ্বোধন হচ্ছে। বাংলাদেশের সকল সেলিব্রিটি সাকিব খানের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন। আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ নাগরিক আছি, আমরা অথেন্টিক ভালো ভেজালমুক্ত আমরা পণ্য পাচ্ছি, কসমেটিক্স পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের দেশের জন্য একটা নতুন সংযোজন। পাশাপাশি এই যে সাকিব খান বিভিন্ন শোরুম বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় বা বিভিন্ন জায়গায় করতেছেন, এইসব জায়গায় কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা শোরুমে কিন্তু বিভিন্ন মানুষের প্রয়োজন হয়, বিভিন্ন যেই আছে সাপোর্টিং হ্যান্ড আছে যারা কাজ করেন তাদেরকে কিন্তু দরকার পড়ে। সো বুঝতেই পারছেন সারা বাংলাদেশে যদি প্রায় 500 কিংবা তারও প্লাস যদি হচ্ছে শোরুম থাকে, একটা শোরুমে যদি মিনিমাম 5 জন করেও যদি কর্মচারী থাকে, তাহলে সেই সংখ্যাটা 3 থেকে 4 হাজার মানুষের একটা কর্মসংস্থানে পৌঁছে যায়। এছাড়া অনেকেই তো যুক্ত অলরেডি হয়েছেন। সো সাকিব ভাই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, ভক্তদের জন্য কাজ করে যাচ্ছেন, দিন শেষে তিনি মানুষের ভালোবাসাও পাচ্ছেন। এই হচ্ছে সাকিব বসের সর্বশেষ অবস্থান। এ বিষয়ে এই যে ওভারঅল যে বিষয়ে আলোচনা করেছি, এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।